ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর বিচার এবং বিভাগে দীর্ঘদিনের নিপীড়ন এবং হয়রানি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন সহ 7 দফা দাবি জানিয়েছেন তারা। শেখর আজাদের রিপোর্ট। সহপাঠীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ আর শোক যেন একসাথে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে। কোনো দৃশ্যমান কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার দুদিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো সেফগার্ডিং ইস্যু বা সেফগার্ডিং সেল নেই। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন বিভাগের শিক্ষকরা। আমরা প্রক্টরকে জানিয়েছি, ডিনকে জানিয়েছি, বিভাগীয় সকল কার্যক্রম, ক্লাস, পরীক্ষা সকল কিছু থেকে ডক্টর সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও কিছু এমন কিছু বিষয় দাবি দেওয়া আছে যেটা বিভাগের পক্ষে এটা নেওয়ার এখতিয়ার নেই, এটা নেবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রোববার রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, একটি নোটে বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ করে গেছেন মিমো। এছাড়া ঘটনার আগে তার সঙ্গে ফোনালাপের কথাও উঠে এসেছে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করবে। আপনাদের কাছে আহ্বান, এই তদন্তটা যেন স্বচ্ছভাবে হয়। মিমোর বাবার করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।